হিসেবে কাজ করেছেন তারা কিন্তু ওই রকম ভাবে সংশ্লিষ্ট ছিলেন না। আবার আরো একটা বিষয় এখন দেখতে পাচ্ছি, ধরেন কারোর সাথে ব্যক্তিগত দূরত্ব, কোনো বিষয় নিয়ে সমস্যা, তারা একজন আরেকজনকে ট্যাগ দিচ্ছে যে অমুকে ফ্যাসিবাদের দোসর কিংবা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি, একেবারেই এটা ব্যক্তিগত স্বার্থে কিংবা তার অন্য কোনো স্বার্থে। এরকম অনেকগুলো ঘটনা আমরা ইতিমধ্যে পর্যবেক্ষণ করেছি। সেই ক্ষেত্রে এই পরিবর্তনের ক্ষেত্রে সাংবাদিকদের যেমন একটা ওয়াচডগের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, একই সাথে এই যে আমরা যে মানে বাক ব্যক্তি স্বাধীনতার কথা বলছি কিংবা দ্বিতীয় মুক্তি সংগ্রাম যদি বলছি, অনেকে আমি মনে করি এটা ইমোশন থেকে অনেকে বলতেছে যেটা দ্বিতীয় স্বাধীনতা। স্বাধীন একটা জাতি একবারই হয়, এটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলতে পারি না, তবে দ্বিতীয় মুক্তির সংগ্রাম আমরা বলতে পারি। যে ৭১-এ আমরা একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছিলাম, তারপর থেকে আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তির লড়াই চলছে, সেটাই কর্তৃত্ববাদী শাসনের অবসানের মধ্যে দিয়ে আমরা একটা জায়গায় পৌঁছেছি, সেটা আমরা বলতে পারি। তো এই দ্বিতীয় মুক্তির সংগ্রামের যে পরিবর্তিত বাংলাদেশ আমরা চাই, যে একটা সহনশীল রাজনীতি, একটা সম্প্রীতির রাজনীতি, সেখানে গণমাধ্যমকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এখানে অনেক হাউজের সাংবাদিকরা আছেন, তো সাংবাদিকদের মধ্যে যদি আপনার বিশেষ করে, আমি ব্যক্তিগত পছন্দ করি না, তার প্রতি আমার কিছু বিষয়ে রিজার্ভেশন আছে, কিন্তু তারপরেও প্রেস ক্লাবের একজন সাবেক সভাপতি সেক্রেটারির যদি সদস্যপদ স্থগিত করা হয় দেখলাম, তো এই বিষয়ে বোধহয় আপনাদের স্ট্যান্ড নেওয়া দরকার। কারণ এটা তো বাস্তব, সবসময় তার নদীতে স্রোত গড়ায় না, ভাটাও আবার পরে, কাজেই সবকিছু আমাদের ভবিষ্যতেও চিন্তা ভাবনা করতে হবে। এখন আমরা একটা ব্যাড এক্সাম্পল রেখে গেলাম, এটি কিন্তু ভবিষ্যতের জন্য আবার অনুকরণীয়, অনুসরণীয় হতে পারে। কাজেই এমন এক্সট্রিম এবং এক্সেসিভ কোনো কিছুকে সমর্থন করা বোধহয় ঠিক হবে না। সেটা আপনাকে কেউ পছন্দ করুক বা না করুক, আমি বরাবরই এইরকম লাইনের মানুষ, সেই কারণে আবার অনেকে আমার কথা পছন্দ করে না। আবার মানে পপুলিস্ট যারা ধরেন একটা কথা বললে, সস্তা কথা বলে মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা করার চেষ্টা করে, রাজনৈতিকভাবে আমাদের জন্য বলা ডিফিকাল্ট যে আমরা একটা ড্যামেজের মধ্যে পড়বো, কারণ কি মানুষকে উস্কে দেয়। ধরেন প্রথম আলো, ডেইলি স্টার বাংলাদেশের দুটো গণমাধ্যম, আচ্ছা এই গণমাধ্যমের অফিসের নিচে গিয়ে এই সমস্ত গরু জবাই করা কিংবা হই হুল্লোড় করা, এটাকে কি আসলে সমর্থনযোগ্য কোনো কাজ বলে আপনাদের মনে হয়? আমি প্রথম আলোকে পছন্দ করি না। প্রথম আলো আমাদের যে খুব, আপনারা দেখবেন যে নিউজে খুব পজিটিভলি আমাদেরকে মোটিভেট করে, সেটা না। কারণ প্রথম আলো কিংবা ডেইলি স্টার এটা ঠিক যে একটা এলিট কেন্দ্রিক চিন্তা ভাবনা আছে, কিন্তু তাই বলে তো আমি তার আপনার কাজে বাধা দিতে পারি না। আমার জায়গা থেকে, আমরা গ্রাম থেকে উঠে এসেছি, নিম্ন মধ্যবিত্ত পরিবার সন্তান, একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে। এখন প্রথম আলো, ডেইলি স্টার যে একটা আপার ক্লাস লাইন, সেটার সাথে আমার মানে চিন্তার সাথে তাদের নাও মিলতে পারে, কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার বাংলাদেশের গণমাধ্যমের ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকারের প্রশ্নে কিছুটা হলেও তাদের রোল আছে, এটা আমরা অস্বীকার করবো না। কিন্তু এই যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে এবং এই ঘটনাগুলোকে কেন্দ্র করে আবার তাকে বিভিন্ন দিকে যে ডালপালা মেলছে, এই ঘটনাগুলো আসলে আমাদেরকে একটা বিপদের দিকে নিয়ে যাচ্ছে। তো এই বিষয়ে